আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যাডস্টা থেকে ইনকাম করার দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। প্রথম পার্টে দেখিয়েছি কিভাবে এই সাইটে ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই আগে ভিডিওটি দেখে আসুন, আর যারা দেখেছেন তারা আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথম পার্টের ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে ইনকাম করার জন্য আমরা প্রথমেই প্রথম পার্টে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিয়েছি সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। লগ ইন করার পরে আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলা মেনু বার দেওয়া রয়েছে। সো এখানে থেকে যে ডিরেক্ট লিঙ্ক লেখাটা রয়েছে আমরা এর উপরে একটি ক্লিক করে দেব। সো ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এরপরে আমরা যে উপরের দিকে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক লেখাটি রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে নন অ্যাডাল্ট সিলেক্ট করব। এরপরে নিচে যা আছে তাই, আমরা আর কোনো কিছু পরিবর্তন করব না। এরপরে যে অ্যাড লেখা রয়েছে অ্যাডে ক্লিক করব। এরপরে গট ইটে ক্লিক করব। সো এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কটা পেন্ডিং রয়েছে। এখান থেকে 1 থেকে 1.5 মিনিট অথবা খুব বেশি হলে 3 মিনিট ওয়েট করতে হবে, তারপরে আমাদের লিঙ্কটা অ্যাপ্রুভ হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট ওয়েট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার লিঙ্কটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ। সো আমাদের লিঙ্কটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা এই ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে এখান থেকে ইনকাম করব। সো আমরা ডিরেক্ট লিঙ্ক শেয়ার করার জন্য এখান থেকে যে কপি বাটনটা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। এই লিঙ্ক কপি করার পরে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার যেখানে যেখানে আমাদের ট্রাফিক রয়েছে সেখানে এই লিঙ্কগুলো শেয়ার করব। সো আমি যদি মেসেঞ্জারে এই লিঙ্কটা শেয়ার করি আমার বন্ধুদের কাছে, তাহলে তারা যদি এই লিঙ্কে ক্লিক করে এই এখানে একটি সাইন আপ বাটন আসে যদি, বা যেকোনো যে অপশনটা আসে সেটা যদি সে পূরণ করে, তাহলে আমরা আমাদের যে ব্যালেন্স রয়েছে এখানে এখানে ব্যালেন্সে আমাদের রেভিনিউটা অ্যাড হবে। সো আমি কিভাবে শেয়ার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। শেয়ার করার অনেকগুলো মাধ্যম রয়েছে। আমি প্রথমে আপনাদের মেসেঞ্জারে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এরপরে ফেসবুক পোস্ট কিভাবে করবেন, কিভাবে আপনারা একটি ল্যান্ডিং পেজের মাধ্যমে শেয়ার করবেন সেগুলো দেখিয়ে দিব। সো এই লিঙ্কটা আমি কপি করেছি। এরপরে আমি যদি মেসেঞ্জার থেকে শেয়ার করতে চাই তাহলে আমি এখান থেকে আমার ফোনের মেসেঞ্জারটি লগ ইন করে নিব। মেসেঞ্জার লগ ইন করার পরে এখানে আমরা যে কাউকে শেয়ার করতে পারবো। শেয়ার করার জন্য আমি এখান থেকে যে আমার প্রথমে যে গ্রুপটি রয়েছে আমি যদি এই গ্রুপে শেয়ার করতে চাই তাহলে এখানে এসে আমরা এই লিঙ্কটি পেস্ট করে দেব। এখানে পেস্ট করার সাথে সাথে লিঙ্কটি শেয়ার হয়ে যাবে। এরপরে এখানে যারা যারা ক্লিক করে আমার সাইন আপ করবে বা যারা ক্লিক করে অ্যাড দেখবে, সেখান থেকে আমাদের রেভিনিউটা আমাদের অ্যাডসটা অ্যাকাউন্টে অ্যাড হবে। তবে এইভাবে সরাসরি ডিরেক্ট লিঙ্ক শেয়ার করলে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য এইভাবে সরাসরি ডিরেক্ট লিঙ্ক শেয়ার করবেন না। আপনারা এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা কপি করে আপনারা গুগলে এসে সার্চ করবেন ইউআরএল শর্টনার। ইউআরএল শর্টনার পরে উপরে যে 3 ইউআরএল রয়েছে বা এখানে যেকোনো এখান থেকে যেকোনো একটি ওয়েবসাইট সিলেক্ট করবেন, করে তার উপরে ক্লিক করে দিবেন। সো এখানে এসে একটু লোড নিবে। এরপরে আমরা যে অ্যাড রয়েছে এটাকে ক্লোজ করে দিব। এরপরে যে উপরের একটি বক্স রয়েছে ইন্টার লগ লিঙ্ক হেয়ার, লং লিঙ্ক হেয়ার, আমরা এখানে আমাদের যে লিঙ্কটা কপি করেছি অ্যাডসটা থেকে সেই লিঙ্কটা এখানে কপি করে দেব। এরপরে নিচে যে লেখাটি রয়েছে শর্টেন ইউআরএল এর উপরে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের বড় যেই লিঙ্ক রয়েছে সেটা শর্ট হয়ে যাবে। তো তারপরে আমরা এখান থেকে যে কপি বাটন রয়েছে এর উপরে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেব। এরপরে আমরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এখানে শেয়ার করব। তাহলে আমাদের আর অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সো এখান থেকে আমি যাকে শেয়ার করতে চাচ্ছি এখান থেকে যেকোনো একটি মেসেঞ্জার গ্রুপ বা যে পার্সনকে শেয়ার করতে চাচ্ছি তার ইনবক্স ওপেন করে আমরা এখানে ক্লিক করে দেব, পেস্ট করে দেব।
সো এটা পেস্ট করার সাথে সাথে আমাদের যে লিঙ্কটা সেটা হচ্ছে যে শেয়ার হয়ে যাবে। এখানে এখানে যখন তারা ক্লিক করবে, যে সকল মেম্বার বা ফ্রেন্ড যারা ক্লিক করবে, এখান থেকে আমরা ফ্রিতে সহজেই ইনকাম করতে পারবো। এটা হচ্ছে একটা মাধ্যম। এখন আমরা শিখব কিভাবে এই ডিরেক্ট লিঙ্ক ফেসবুকে পোস্টের মাধ্যমে এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করা যায়। তার জন্য আমাদের ফেসবুকে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করার জন্য আমাদের একটি ল্যান্ডিং পেজের প্রয়োজন হবে। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। তার জন্য আমরা প্রথমেই গুগল ক্রোমে চলে আসব। এখানে একটি সাইট আমাদের ওপেন করতে হবে। এখানে blogger.com লিখে সার্চ করব। এরপরে ক্রিয়েট ইউর ব্লগ যে লেখাটি রয়েছে এর উপরে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের যতগুলো জিমেইল রয়েছে সেই জিমেইল এখানে শো করবে। আপনারা এখান থেকে যে কোনো একটি জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা রয়েছে, তাই আমি আর নতুন করে লগ ইন করতেছি না। সো আমি আমার যে ব্লগ সাইটটা রয়েছে সেটা ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে আমি আমার একটি ব্লগ সাইট ওপেন করে নিয়েছি। সো আমরা এখানে আপনারা যখন জিমেইল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তখন আপনাদের সামনে এরকমই আসবে। সো আমার এখানে যে পোস্টগুলো রয়েছে আপনারা যখন নতুন ক্রিয়েট করবেন আপনাদের সামনে এই পোস্টগুলো থাকবে না। সো আপনারা তারপরে উপরের দিকে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটি ক্লিক করে দেবেন। এরপরে যে এখানে লেখা রয়েছে নতুন পোস্ট, সো বা নিউ পোস্ট লেখা থাকবে আপনাদের, সো এর উপরে একটি ক্লিক করে দেবেন। সেটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। সো আপনারা এখানে যে উপরে যে টাইটেল বা শীর্ষক লেখা রয়েছে, ইংলিশে থাকলে এখানে টাইটেল লেখা থাকবে। সো আপনারা এখানে একটি টাইটেল দিতে পারেন যে ফ্রিতে প্রতিদিন $5 ইনকাম। দেখুন আমি টাইটেল দিলাম। এরপরে আমরা নিচে আসলাম। আসার পরে আমরা এখানে একটি হেডিং দিব। তার জন্য আমরা সেম যে উপরে টাইটেলটা দিয়েছি সেটা এখানে দিয়ে দিব, যে ফ্রিতে প্রতিদিন বা ফ্রিতে $5 ইনকাম করতে ক্লিক করুন। সো আমরা এটা লিখলাম। এরপরে আমরা এটাকে একটু সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আমরা এটাকে হচ্ছে যে একটু বড় করব বা বোল্ড করব। তার জন্য উপরে যে বি লেখা রয়েছে এই বির উপরে একটি ক্লিক করে দেবো। এই বি লেখা রয়েছে এই বি একটি ক্লিক করে দিব। এরপর আমাদের লেখাটা বোল্ড হয়ে গেছে, অর্থাৎ মোটা হয়ে গেছে। এরপরে সিলেক্ট করা অবস্থায় যে উপরে যে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনে একটি ক্লিক করে দেব। এরপরে যে এখানে যে এলাইন রয়েছে আমরা এর উপর একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন বাম দিকে সারিবদ্ধ করুন, মাঝখানে সারিবদ্ধ করুন। এখানে আপনার ইংলিশে থাকবে, এখানে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এখানে লেখা থাকবে সেন্টার এলাইন। আপনারা এর উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই লেখাটা আমাদের যে পেজ আছে পেজের মাঝখানে চলে এসেছে। সো এরপরে আমাদের একটি ছবি লাগবে। এর জন্য আমরা আবারও গুগলে চলে আসবো। আসার পর আমরা এখানে লিখতে পারি $5 বা $5 বা ইউএসডি ফ্রি গিফট কার্ড পিক গিফট কার্ড পিকচার। এরপর আমরা ইমেজে গেলাম। এখানে গেলে আমরা $5 বিভিন্ন ইমেজ পাবো। এখান থেকে আমরা পছন্দ মতো একটি ক্লিক ডাউনলোড করে নেব। সো এখান থেকে আমি এই যে এটা ডাউনলোড করে নিলাম। সো এটা দেখেন ডাউনলোড হয়ে গেছে। আপনাদের যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড হওয়ার পরে আমরা আবার আগের পেজে চলে যাব। সো এখানে আসার পরে আমরা নিচের দিকে যে আবারও উপরে যে থ্রি ডট রয়েছে, থ্রি ডট আমাদের ক্লিক করার প্রয়োজন নেই যেহেতু আমাদের এখানে অপশন রয়েছে। সো আমরা যদি এই যে নিচের যে বারটা রয়েছে এটা যদি না থাকে আপনারা তখন উপরে যে থ্রি ডট রয়েছে সেটাতে ক্লিক করলে এই বারটা চলে আসবে। সো এরপরে আমরা এখানে যে ইমেজ লেখা রয়েছে এই ইমেজে একটি ক্লিক করে দিব। এরপরে আপলোড ফ্রম কম্পিউটার যে লেখা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দিব।
এরপরে যে ব্রাউজ করুন এর উপরে একটি ক্লিক করে দেব। এরপরে মিডিয়া পিকারের উপরে একটি ক্লিক করে দেব, তাহলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ডাউনলোড যেহেতু করছি ডাউনলোড অপশনটাকে সিলেক্ট করে দিব। এরপরে যে পিকটা ডাউনলোড করেছি সেইটার উপরে একটি ক্লিক করে দেব, তাহলে আমাদের ইমেজটা এখানে আপলোড হবে। দেখুন আমাদের ইমেজটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা যে উপরে ইমেজের নিচে যে সেটিং আইকনটা রয়েছে, সরি ওয়েট, যে সেটিং আইকনটা রয়েছে আমরা এর উপরে একটি ক্লিক করে দেব। সেখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমাদের এখানে বিভিন্ন অপশন রয়েছে, যে ইমেজ আকার আপনারা যেমনটা রাখবেন সেমনটা এখানে রাখতে পারেন। ছোট আছে, মাঝারি আছে, বড় আছে, বেশি মানে এক্সট্রা লার্জও রয়েছে, তারপরে আসল যে ইমেজের যে সাইজ সেটা রয়েছে। তো আমি আসল যে সাইজ সেটাকে রাখলাম। এরপরে আমরা যদি নিচের দিকে আসি, আসার পরে এখানে আমাদের এখানে লিখতে হবে ক্লিক করুন বা ক্লিক হিয়ার। এটা আপনারা লিখতেও পারেন অথবা গুগল থেকে ক্লিক হিয়ার বাটন ডাউনলোড করতে পারেন। তো আমি একটা ক্লিক হিয়ার বাটন ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এখন এরকম অনেক বাটন রয়েছে, এখান থেকে যে কোনো একটি ডাউনলোড করে নেবেন। তো আমার কাছে ডাউনলোড করা রয়েছে, আমি সেটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে এখান থেকে কেটে দিলাম, এটার দরকার নেই। তো আমরা এখানে ক্লিক হিয়ার বাটন ডাউন আপলোড করব। তার জন্য আবারও ইমেজ অপশনে চলে যাব। ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, সেম প্রসেসে আমরা যে বাটন ডাউনলোড করেছি সেটাকে নিয়ে আসবো। তো আমরা একটু নিচের দিকে আসলে যে ক্লিক হিয়ার বাটন ডাউনলোড করেছি এখান থেকে এই যে কোনো একটি সিলেক্ট করে দিলাম। সো আমার ক্লিক হিয়ার বাটনটা দেখেন চলে এসেছে এখানে। এখান থেকে আমরা এখানে সাইজটাকে ছোট করে দিব, দিয়ে এটাকে আমরা উপরের দিকে নিয়ে আসবো। সো আমার এই ক্লিক হিয়ার বাটনটা যেটা ডাউনলোড করেছি সেটার নিচে কিছু লেখা রয়েছে, আমরা সো এটাকে আমরা বাদ দিয়ে দিব, আমরা অন্য একটি বাটন নিয়ে আসবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লিক হিয়ার বাটনটি ডাউনলোড করে এখানে সেম প্রসেসে ইনপুট করে নিয়েছি। এখন আমাদের এই ক্লিক হিয়ার বাটনে আমাদের যে অ্যাপসরা অ্যাকাউন্টের ডিরেক্ট লিঙ্ক রয়েছে সেটাই ক্লিক হিয়ার যে বাটন রয়েছে এটার উপরে পেস্ট করতে হবে। তার জন্য আমরা অ্যাপসরা অ্যাকাউন্টে চলে যাব, সেখান থেকে আমাদের যে লিঙ্কটা রয়েছে সেটাকে কপি করব। তারপরে আমরা চলে যাব গুগলে। এরপরে আমরা সার্চ করব ইউআরএল শর্টনার। তো এখান থেকে আমাদের যে লিঙ্কটা রয়েছে এটাকে শর্ট করে নেব। আর আগে যদি শর্ট করা থাকে আপনারা সেই লিঙ্ক প্রথমে যেভাবে শর্ট করছেন সেম প্রসেস এখান থেকে শর্ট করে নেবেন, তারপর এখান থেকে কপি করে নেবেন আগের সেম প্রসেসে। এরপরে আমরা চলে যাব পোস্টে, আবারও আমাদের যে শর্ট লিঙ্ক রয়েছে সেটা কপি করে আবার পোস্টে আসবো। এরপরে আমরা সিলেক্ট করব ও ক্লিক হিয়ার বাটন। তারপরে আমাদের যে একটু সাইটে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে লিঙ্ক অপশন রয়েছে। সো আমরা এটার উপরে একটি ক্লিক করে দেব। এরপরে যে লিঙ্কটা রয়েছে এখানে সেটা আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে কেটে দিব। তারপরে আমরা যে নতুন লিঙ্কটি কপি করেছি সেটা এখানে পেস্ট করে এখানে নিচে একটি নতুন উইন্ডোতে খুলুন, এটার উপরে ক্লিক করে নিচের যে প্রয়োগ করুন এর উপরে একটি ক্লিক করব, তাহলে আমাদের লিঙ্কটা এই ক্লিক হিয়ার বাটনে চলে আসবে। এখন যদি আমরা এখানে কেউ ক্লিক করে ক্লিক হিয়ার বাটনে, তাহলে সরাসরি আমাদের অ্যাপসের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি ওপেন হবে এবং সেখানে অ্যাড শো হবে। আর সেখান থেকে আমাদের যে অ্যাপসের অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমাদের রেভিনিউটা অ্যাড হবে। সো এরপরে আমরা এখানে উপরের দিকে যে প্রকাশ করুন বা পাবলিশ করুন যে বাটন রয়েছে, ইংলিশে থাকলে পাবলিশ লেখা থাকবে আর এখানে বাংলায় সেই জন্য প্রকাশ লেখা রয়েছে। আমরা এর উপরে ক্লিক করে
কনফার্ম করুন এর উপরে ক্লিক করে দেব। দেখুন আমাদের হচ্ছে পোস্টটা পাবলিক হয়ে গেছে। এরপরে এই পোস্টটা শেয়ার করার জন্য আমাদের যে এখানে যে শেয়ার বাটন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কপি লিংক লেখা রয়েছে। এই কপি লিংকের উপরে ক্লিক করে আমরা লিংকটাকে কপি করে নেব। এরপরে আমরা এখান থেকে আবারও ইউআরএল শর্টনার যে ওয়েবসাইট রয়েছে তার ভিতরে চলে যাব এবং আমরা আগের যেই যেটা রয়েছে ইউআরএলটা রয়েছে এটাকে কেটে দিব এখান থেকে। সো আগের ইউআরএলটা কেটে দিয়ে আমরা এখানে যে পোস্টের যে ইউআরএলটা আমরা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপরে আমরা শর্টের উপরে শর্ট ইউআরএল এর উপরে ক্লিক করে দেব। এরপরে এখান থেকে শর্ট ইউআরএলটা কপি করে নেব। এরপরে আমরা এখন এইটা নিয়ে আমাদের ফেসবুকে আসব। লিঙ্কটা কপি করে আমরা ফেসবুকে আসব। ফেসবুকে আসার পরে আমরা এখানে যে ইউআরএলটা কপি করেছি সেটা এখানে পোস্ট করে দেব। ইউআরএলটা পেস্ট করার পরে আমাদের এখানে একটু লোড নিবে। এরপরে দেখুন আমাদের ইমেজ সহ আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে সেটা এখানে চলে এসেছে। এরপরে আমরা নেক্সটে ক্লিক করে এখান থেকে পোস্টে ক্লিক করে দেব। দেখুন আমাদের যে পোস্ট সেটা এখান থেকে কপি হচ্ছে। এখন দেখুন আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন আমাদের এখানে পুরা যে ওয়েবসাইটে যে পোস্টটা করছি সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন যদি এখান থেকে নিচে লেখা রয়েছে প্রতিদিন ফ্রিতে প্রতিদিন $5 ইনকাম করুন। সো এটা দেখে যদি এখন এর উপরে কেউ ক্লিক করে তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবে। দেখুন আমি ক্লিক করেছি, আমাদের দেখুন ওয়েবসাইটে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে চলে এসেছে। সো এখন দেখুন ইনকাম করার জন্য এখন অবশ্যই তারা দেখবে এখানে কিভাবে ইনকাম করা যায়। সো এখানে যে দেখুন আমরা উপরে লিখে দিয়েছি যে $5 ইনকাম করার জন্য আমরা উপরে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি $5 ইনকাম করার জন্য বা করতে ক্লিক করুন। তাহলে তারা সবাই এসে এখানে এই ক্লিক হিয়ার যে লেখাটা রয়েছে এর উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমাদের রেভিনিউটা অ্যাড হবে। সো আমি আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা এই ডিরেক্ট লিঙ্কে ল্যান্ডিং পেজের মাধ্যমে শেয়ার করে ইনকাম করবেন এবং ডিরেক্ট লিঙ্কে কিভাবে মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে ইনকাম করতে পারবেন। সো আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। এখন আমরা আবারও চলে যাচ্ছি আমাদের অ্যাডস্ট্রা যে অ্যাকাউন্টে। তো আমরা এখানে দেখার জন্য যে কয়টা ইমপ্রেশন করেছে কয়টা ক্লিক করেছে তার জন্য আমরা এখানে আসব। এসে এখানে যে স্ট্যাটিস্টিক লেখাটা রয়েছে এর উপরে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমরা কতগুলো ইমপ্রেশন পড়েছে কতগুলো ক্লিক করেছে সেগুলো আমরা দেখতে পাবো। দেখুন আমরা মাত্রই হচ্ছে যে আমরা পোস্টটা করেছি সাথে সাথে দেখুন এই যে আমাদের এখানে একটি ইমপ্রেশন চলে এসেছে। সো এখানে যত বেশি ইমপ্রেশন পড়বে যত বেশি ক্লিক করবে তত বেশি আমাদের ইনকাম হবে। আর বিশেষ করে এখানে যে সিপিএমটা রয়েছে এটা যত বেশি হবে তত বেশি ইনকাম হবে। সো আপনারা এই সিপিএম বেশি হবে আপনার ইউএস যে কান্ট্রিগুলো রয়েছে বা বাইরের যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, তার মানে সেই দেশের যদি ভিজিটর আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন বা সেই দেশের ট্রাফিক যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের সিপিএম রেটটা ভালো হবে এবং 1000 ভিউয়ার্সে আপনাদেরকে $10 $12 পর্যন্ত দিয়ে থাকে। সো তার জন্য আপনারা এই লিঙ্ক কপি করে সেম প্রসেসে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনারা ইউএস যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে শেয়ার করবেন। আর আমরা যে মাত্র যে পোস্টটা শেয়ার করলাম এটা আপনারা চাইলে এখানে শুধু ফেসবুকে পোস্ট না, এরপরে আপনাদের বিভিন্ন গ্রুপ রয়েছে এখানে সার্চ করবেন ফেসবুকে যে অনলাইন ইনকাম বিডি। সো এখান থেকে সার্চ করার পরে বিভিন্ন পাবলিক গ্রুপ পাবেন। গ্রুপে এসে এখানে আপনাদের লিঙ্কটাকে পেস্ট করে এখান থেকে পোস্ট করে দিবেন। সো এখানে দেখুন এই গ্রুপে 8,000 8,500-এর উপরে মেম্বার রয়েছে। সবাই এখানে অনলাইনে ইনকাম করার জন্য এই গ্রুপে জয়েন করছে। সো এই 8,000 মেম্বার আপনার যখন পোস্টটা দেখবে এখান থেকে মিনিমাম 200 400 500 বা 1,000 মেম্বার আপনাদের ওয়েবসাইটে ক্লিক করবে। আর ক্লিক করার সাথে সাথে আপনাদের ইনকামটা হবে। এরকম আপনার 10টা 20টা ওয়েবসাইটে আপনাদের এই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন ল্যান্ডিং পেজের লিঙ্ক। তাহলে আপনাদের অ্যাকাউন্ট ব্লক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং এখান থেকে ফ্রিতে খুব সহজে ইনকাম করতে পারবেন। এরপরে আমি ল্যান্ডিং পেজের অ্যাকাউন্টে চলে আসি। আশা করি আপনাদের খুব সহজে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে খুব সহজে ইনকাম করতে পারবেন।
আমরা এর তৃতীয় পার্টে দেখাবো কিভাবে ওয়েবসাইটে আপনারা অ্যাডস শেয়ার করে কিভাবে ইনকাম করবেন, সেটাতে আরও বেশি ইনকাম হবে। সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে আমরা তৃতীয় পার্ট খুব শীঘ্রই আপনাদের সামনে আপলোড করব। আপনারা সেখান থেকে ফুল অ্যাডস্টারের যে যতগুলো মাধ্যম রয়েছে আপনারা সবগুলোই শিখে নিতে পারবেন। সো তৃতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।